আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে কবর বা জীবিতকে মৃত, মৃতকে জীবিত দেখতে পেলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আসবে, নাকি ভালো কিছু আমাদের ভবিষ্যতে আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে। আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ কবরের উপর দাঁড়িয়ে থাকতে দেখলো, সে আল্লাহ তাআলার অবাধ্য ও গুনাহের কাজ করবে। এবং কোনো ধনী ব্যক্তি যদি কবরস্থানে ঘোরাঘুরি করতে দেখে এবং কবরবাসীকে সালাম করতে দেখলে, কেউ কেউ বলেন সে গরিব হয়ে যাবে। তাফসিরুল আহলামের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, অথবা মানুষের মাঝে ভিক্ষা করবে, সে নিঃস্ব হয়ে যাবে। কেননা কবর হলো নিঃস্বদের জায়গা। কোনো মুর্দাকে, কোনো মৃত ব্যক্তিকে যদি জীবিত দেখলো, যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে জীবিত দেখলো, তার কাজকর্ম বিগড়ে যাওয়ার পর শুধরে যাবে। তার কাজকর্ম অগোছালো হয়ে যাবে, একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার পর আবার গুছিয়ে যাবে। দুঃখ কষ্ট আসবে, কিন্তু তারপর অকল্পনীয় সুখ শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। কোনো জীবিত ব্যক্তিকে যদি স্বপ্নে দেখে সে মৃত, তাহলে তার কাজকর্ম দুষ্কর হয়ে উঠবে। কেননা জীবন সহজ, মৃত্যু কঠিন। মৃত ব্যক্তিকে সুসংবাদ দিতে দেখলে, যদি দেখে যে কোনো মৃত ব্যক্তিকে সুসংবাদ দিতে দেখলে, আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কেননা তারা আছে সত্যের ঘরে। কবর হলো সত্যের ঘর, যেখানে কোনো মিথ্যা কথা নেই। তাদেরকে সুসংবাদ না দিতে বা অথবা মুখ ফিরিয়ে নিতে দেখলে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদার অবনতির আলামত। যদি দেখে যে মৃতদেরকে সুসংবাদ দেয়নি এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে এটা যে ব্যক্তি স্বপ্নে দেখলো তার মর্যাদা হানি হবে এবং তার অবনতি হবে, তার আলামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট। যদি কোনো পরিচিত ব্যক্তিকে বলতে দেখে, যদি কোনো মৃত পরিচিত ব্যক্তিকে বলতে দেখে যে আমি মরিনি, আমি মারা যাইনি, তাহলে এটা মৃত ব্যক্তির আখিরাত উত্তম পরিণতির ইঙ্গিত। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহর কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। সূরা আলে ইমরান আয়াত 169। এই কারণে বলা হচ্ছে, যদি কোনো মৃত ব্যক্তি বলে যে আমি মারা যাইনি, আমি ভালো আছি, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি অনেক ভালো আছে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের প্রশ্ন আকারে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।